গুড ইভিনিং, সবাইকে জানাই মেরি ক্রিসমাস। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে। চলো আজকের সন্ধ্যাটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করি। দেখা হচ্ছে রেডি হয়ে ছিলাম দিদির বাড়ি, এবার দিদিদেরকে নিয়ে একেবারে যাচ্ছি ঘুরতে। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। সবাই মিলে এবার বেরিয়ে পড়লাম ঘুরতে। ভেবেছি যে নিউ টাউনে যাবো। নিউ টাউনে যে ট্রাকগুলো থাকে ওখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম খাবো, তারপরে একটু ঘোরাফেরা করবো, করে বাড়ি চলে আসবো। আমরা যেহেতু ভেতর দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে ফাঁকা থাকবে, কিন্তু এত জ্যাম। তারপরে দেখলাম এখানে একটা খুব সুন্দর চার্চ। আমরা এখান থেকে তো যাতায়াত করি, কিন্তু জানতামই না এখানে এত চার্চ রয়েছে, এত সুন্দর আর এত ভিড়। ভাবলাম যে যাবো, বাট লাস্টে আমরা 1 ঘন্টা জ্যামে পড়ে অনেকটা এগানোর পর আবার আমাদের প্ল্যানের ওপরে জল ঢেলে আমরা ব্যাক করি শ্রীভূমিতে। তো শ্রীভূমিতেও এত জ্যাম ছিল, তাও ওখানে যেহেতু গাড়ি ঘোড়া চলছিল না, তাই জন্য আমরা হেঁটে হেঁটে বেশ ঘুরতে পেরেছি। আর সত্যি কথা বলতে আমার শ্রীভূমিতে ঘুরতে খুব ভালো লাগে, পার্কের তুলনায় অনেক ভালো, কারণ এখানে অনেক ফাংশন হয় আর এখানে অনেক স্টল বসে, কত আর্টিস্টরা আসে, বেশ ভালো লাগে, সময়টা খুব সুন্দর কেটে যায়। আর আমি প্রত্যেক বছরই আসি, 3 বা 4 বার আসি, একবার ফ্যামিলি, একবার বন্ধু, একবার সবাইকে নিয়ে আসি, তো অনেক মজা হয়। তো ঘুরতে ঘুরতে ফটো টটো তুললাম, খাওয়া দাওয়া করলাম টুকটাক। তারপর দেখলাম যে এখানে একটা সুন্দর মেলা বসেছে, কারণ প্রত্যেক বছর আসি কিন্তু মেলাটা দেখি না। তো এবছরে দেখলাম, বাট একটা আমার সাথে দুর্ঘটনা ঘটে। আমি ভিডিও করতে করতে একটা ডাস্টবিন দিতে ধাক্কা খাই, আর সবাই আমার দিকে তাকিয়ে থাকে, জাস্ট জোক অ্যাপার্ট। তারপরে আমরা মেলায় ঢুকে একটু ফুচকা খেলাম, ফুচকাটা দারুণ মেখেছিল। তারপরে ফুচকা খেয়ে একটু ফটো তুললাম, মেলাটা ঘুরলাম। তারপরে এই মেলাটা থেকে বেরালাম তখনই শুনতে পাচ্ছিলাম যে নচিকেতার গলায় বৃদ্ধাশ্রম গানটি। তো কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম, কারণ গানটি খুবই সুন্দর লাগে। তারপরে লাস্ট গান গাইছিল নীলাঞ্জনা, তখন আমরা বাড়ি ফিরছিলাম, গানটা শুনতে শুনতে ফিরছিলাম। এত ভালো লাগলো যে মাইন্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তারপর প্রচুর বায়না করছিল, একটা বেলুন কিনে দেওয়া হয়েছে, বেলুনটা পেটে গেছে বাই চান্স, এই কারণে ও বায়না করছিল, তাই জন্য দিদি আবার ওকে একটা ভীম কিনে নেয়। তারপরে আমরা ডিনার করতে চলে আসি চাউম্যানে এসে খাওয়া দাওয়া করব বলে এই এক জায়গায় বসে পড়েছি, ব্যাস দুষ্টুমি শুরু হয়ে গেছে প্রচুর। তাই ওকে অমলানদা দিদি একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসলো, ততক্ষণে আমাদের খাবারও চলে এসেছে। তাই আমরা খুব খিদে পেয়েছিল, অনেক জায়গায় ঘুরেছি, লাস্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি আর দিদি বসে রয়েছি, তাই তারপর আর কীভাবেই কাটলো। তারপরে রাজ আমাকে টাটা গুড নাইট বলে বাড়ি চলে যাচ্ছি ঘরে। টাটা, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে।